হ্যালো গাইজ, আমি তিয়াশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও অনেক দিন বাদে একটা বড় ভ্লগ নিয়ে চলে এলাম। আজ হলো 19 জানুয়ারি। আজ ছিল আমাদের পাড়া থেকে অর্গানাইজ করা একটা পিকনিক। তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা করে নিয়ে এখন চা খেয়ে নিলাম। এরপর হব রেডি। ও পিকনিকে যাবি না? আর আরেকজনকে তো তুলে আমি পারলামই না। এরপর স্নান টান করে নিয়ে বসে পড়লাম রেডি হতে। অনেক দিন বাদে কোথাও এরকম ছোটোখাটো হলেও একটু ঘুরতে যাচ্ছি। আর পিকনিক বলতে 2024-এ তো একটাও হয়নি, তো 2025-এর এটাই প্রথম, তাই অল্প অল্প একটু এক্সাইটমেন্ট আছে। আর এরপর হয়ে গেছিলাম আমি কানের দুল নিয়ে খানিকটা কনফিউজ। 3টে কানের দুল বের করে রেখেছিলাম, এখন সেটাই দেখছি যে কোনটা ম্যাচ যাবে। এরপর তোমরা গেস করে জানাও আমি কোন কানের দুলটা আলটিমেটলি পিক করেছি, আর আমাকে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখনও পুরো ড্রেসটা আমার পরা হয়নি। এর ওপর একটা ব্ল্যাক কালারের ব্লেজার আছে, ভাবলাম শীতকালে এটাই পরে নিই। আর এর ওপরে কোনো সোয়েটার পরতেও হবে না, এক্সট্রা করে সোয়েটার আর ক্যারিও করতেও হবে না। আর এখন সেটাই পরে নিচ্ছি। আর আমাদের টাইম লিমিট যেহেতু খুবই কম, আমরা 3জন এখানে একসাথেই রেডিও হয়ে নিচ্ছি। আমি তো প্রায় অলমোস্ট রেডি, মা আর বনু পাশে রেডি হচ্ছে। আর এই সেটটা আমি ফার্স্ট টাইম পরলাম, আমাকে পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের 3জনকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমাদের গাড়ি আসার টাইম ছিল 9:30, কিন্তু গাড়ি আস্তে আস্তে 10:30 বাজে বেরিয়ে গেছি রেডি হয়ে একটা রিলস বানিয়ে। আচ্ছা, তুই আমাদের আগে কি করে চলে এলি বল? ভুল করে ভুল করেছিলি বল। তোকে কটা টাইম দেওয়া যাবে? 7টা উঠিয়েছি তো কটা জানিস? 7টা 6:30 দেখেছি আমাকে। এত রাতে উঠে কি করছিলি? তো ফাইনালি গাড়ি চলে এসেছে। এরপর আমরা গাড়িতে সবাই উঠে পড়লাম। তো আমরা গাড়িতে বসে পড়েছি। দুজনের জায়গা আছে, ওই টাইমের মতো আমরা পিছনেই বসেছি। যেটা বসে একদম ভালো লাগে আমার পার্সোনালি। আমার একদম ভালো লাগে না বসতে। বেশি দূরে কিন্তু আমাদের পিকনিক স্পটটা ছিল না, মোটামুটি 15-20 মিনিটের রাস্তা ছিল। খুব মজা হচ্ছে। আপাতত গাড়িতে আমরা একটা রাইড চড়ে নিচ্ছি। আমরা আমাদের পিকনিক স্পটটা বুঝতে পারছি না, আমরা ঘুরে আছি পিছন দিয়ে। মা ওই দিক দিয়ে ওই রাস্তা ঘুরতে হবে, ওই রাস্তাটা। খুব এক্সাইটমেন্ট হচ্ছে, আমরা আমাদের পিকনিক স্পট বুঝতে পারছি না। তো আমরা চলে এসেছি। কেমন লাগলো গাড়ির রাইড? চলে এসেছি ফাইনালি। জায়গাটা খুবই সুন্দর, এখানে পুরো সর্ষে ক্ষেত রয়েছে। এখানে আমরা আসবো পরে রিলস করতে, কিন্তু আগে আমরা দেখবো যে আমাদের পিকনিক স্পটটা আগে কোথায় আছে। এত লোকের এক্সপেকটেশন দেখলাম, এত ভালো জায়গা, আর আমাদের জায়গাটা কোথায় এরা এনেছে? এখানে ইট পাথর। হ্যাঁ, আমরা তো এখানে 11টার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর এখন এখানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। যতক্ষণে ব্রেকফাস্ট রেডি হচ্ছে ততক্ষণে আমরা এই সর্ষে খেতে চলে এসেছি ফটো আর ভিডিও শ্যুট করার জন্য। আর যতক্ষণে এখানে ফটো ভিডিও শ্যুট করা হলো ততক্ষণে ব্রেকফাস্টও রেডি হয়ে গেল। ব্রেকফাস্টে ছিল লুচি, সাদা আলুর তরকারি আর নলেন। এখন খাওয়ার পরে পেট ভরে নিয়েছি। খাওয়ার পর ঝিলের ধারে এসেছি। এখানে তো হাত ধুতে পারতাম, আমরা এখানেই তো হাত ধুতে পারছি। চল আমরা তাহলে একটু এগিয়ে যাই ঝিলের ধারে। খুবই সুন্দর ঝিল, আর এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। বলো কেমন খেলি সকালবেলা? ভালোই খেলাম। কেমন খেলি? ভালোই খেয়েছি। তো দেখাচ্ছি এরপরে আরো পিকনিকে কি হয়। তো তোমরা ততক্ষণে সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর একটা ঝিলের সামনে পজিশন পেলাম ফটো তোলার জন্য, সেখানে কিছু ফটো তোলা হলো। আর তারপর আরও চারিদিকটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। আর এখানটা ঘুরতে কিন্তু আমাদের দারুণ লেগেছে। এই যে এখানে দেখো কি সুন্দর লাল শাক হয়েছে। এবারে অত দূরে ওখানটা কি জানি, আমি তো চিনি না। এগুলো কি সব বাঁধাকপি? খেতে লাগবে। ওইগুলো ফুলকপি নাকি? এটা বাঁধাকপি। ওই পাতাগুলো বাটা খেতে হেভি লাগবে। সেদিনকে তুই ব্লগ বানিয়ে দিয়েছিস, আগে এটা পুরনো রেসিপি হয়ে গেল। আমি তো প্রথম খেয়েছি। কি করছো? একটু ফুল তুলবো, ম্যাচিং। তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে। হ্যাঁ দাও। আচ্ছা দাঁড়া, কেমন লাগছে? ভালো লাগছে কিন্তু। ঝাউ ফুল বলে কি নরম। ঝাউ ফুল, ঝাঁটা ফুল। কেউ দেখেছে এরকম আগে ফুল? আমি তো দেখিনি।
ঘোরাঘুরি করে হাঁপিয়ে গিয়ে আবার পিকনিক স্পটে চলে এসেছি। তখন দেখছি দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে, আর এই ফার্স্ট টাইম পিকনিকে দেখছি মেয়েরা কোনো কাজ করছে না, সব ছেলেরাই কাজ করছে। এখন আমরা এখন দেখছি মাঝে মাঝে এখানে ওখানে মানে আনন্দ হ্যালো কাকু, বাদাম নিয়ে যাওয়ার জন্য কি দাঁড়িয়ে আছে? বসে বসে হাঁপিয়ে গেছি, আমরা বাদাম খাচ্ছি। রেস্ট নিয়ে আবার এক্সপ্লোর করতে চলে গেলাম, আর এখানে পেয়ারা গাছে পেয়ারা হয়েছিল, কাকিমা দেখাও এবার কটা পেরেছো? নিয়ে এসছে, 3টে আনা হয়েছে। তো ছোট নারকেল গাছ জীবনে না দেখা আমি। বাপরে কত বড়! দেখো কাকিমার মেয়ে এখন থেকে তুলতে যাচ্ছে। কি ভালো না? কিছু নেই, ওরে বাবা, এটা নারকল! তাই মনে হচ্ছে। না, কামড়াতে পারছি না তো, এটা পুরো লাইফটাই লস হয়ে গেল। বিশ্বাস করো, সকালে এতটা পরিমাণে হেঁটেছি, বাড়ি এসে আসার পরে পাটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। পা কেন, আমার হাতটাও প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, এরকম হাত তুলে তুলে ব্লগ বানিয়ে বানিয়ে। কিন্তু যাই হোক, আমাদের কিন্তু ভীষণই মজা হয়েছে, মানে যতটা এক্সপেকটেশন নিয়ে আমরা গেছিলাম যে কীরকম হবে, কীরকম মজা হবে না হবে, কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এরকম জায়গায় আমি প্রথম এলাম, আর এত সবজি, নতুন নতুন সবজি দেখলাম যেগুলো আমি আগে দেখিনি, যেমন ধন্দুল না কি বলে ওই সবজিটা দেখেছি। এছাড়াও কুমড়ো, লাউ, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি সবই দেখে নিয়েছি। আর এখন গন্ধ লেবুর গাছ দেখা যাচ্ছে, সেখানে 3টে বড় বড় লেবু হয়েছিল, গাছটা সেটাকে নিয়ে চলে এসেছে। আমরা লেবু পাড়তে গিয়ে এখানে রক্তক্ষরণ ঘটে গেছে, যেটা কাকিমাকে জানানো যাবে না, এখন এই ব্লগটা দেখে জেনে যাবে। আবার কিছুটা রেস্ট নিতে চলে গেছিলাম পিকনিক স্পটে, আর সেখানে তখন দেখছি গিয়ে খাওয়া হচ্ছে কফি, তাই সেটাই নিয়ে এখন আবার একটু কফি খেয়ে রেস্ট নিয়ে আবার হাঁটা লাগাবো। সত্যি কথা বলতে ওখানে বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগছিল না, তার থেকে মনে হচ্ছে কাছে হলেও একটু গিয়ে দেখে হেঁটে আসি। আর কফির সাথে এখানে স্টার্টারও ছিল, মাটনের চর্বি আর চিকেনের গলা, যেটা আমি একটাও খাইনি। কেমন রে? খাইনি। না গলা না, মানে খেতে কেমন এটা? মাংসের ঝোলে ঝাল ঝাল। মা খাবে নাকি? মাও এগুলো খায় না। আর তারপর চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস। এরপর দুপুরের ফার্স্ট ব্যাচ বসে পড়েছিল। ফার্স্ট ব্যাচে দিদুন বসেছিল, আর সেকেন্ড ব্যাচে আমরা বসে গেছিলাম 5 জনে। এরপর শেয়ার করছি আমাদের দুপুরের মেনুতে কি কি ছিল। ছিল সাদা ভাত, সবজি, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে স্যালাড ছিল। আর ঝুরঝুরে আলু ভাজা খেতে তো আমার দারুণ লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এরপর চলে এলো চিকেন কষা। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, আর চিকেন কষার মধ্যে লেবু চিপে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরপর ছিল টমেটো আমসত্ত্বর চাটনি। এবার আমাদের ফেরার পালা, আর ফেরার সময় দেখছি পাপাই বাচ্চাটার সাথে খেলছিল। শীতকালে যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম। এখন আমরা বাড়ি যাচ্ছি। কেমন এক্সপিরিয়েন্স হলো? ঠিকঠাক, যতটা এক্সপেকটেশন রেখেছিলাম তার থেকে বেশি। বুবরা আবার পিছনে বসেছে। এখন বাড়ি যাওয়ার পালা। কাকিমার এরকম অবস্থা কেন? আমাদের বাড়ি যাবে তো? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আমাদের বাড়ি যাবে তো? এখন ওখানে গিয়ে বাকি পার্টটা হবে। তারপর এই জায়গাটাকে টাটা করে চলে আসছিলাম, আর তখনই দেখছিলাম এখানে একদলের পিকনিক, যারা একদমই নিজেদের হুঁশে নেই, ভুল ভাল নেচে জায়গা ব্লক করে দাঁড়িয়েছিল। বাড়ি এসে যেটা ফার্স্ট কাজ, মুখের মেকআপ তোলা। যদিও আমি বেশি কিছু মেকআপ করি না, তাও সেইগুলো অনেকক্ষণ রাখার পরে একদমই ভালো লাগছিল না বাড়ি এসে, তাই এটাই ফার্স্ট কাজ করলাম। তারপরে একটু চা খেয়েছিলাম, আর গায়ত্রীর কাজ শুরু করে দিয়েছে এখানে। এখন আমরা চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে নিচ্ছিলাম, আর সাথে সকালের বানানো সেই রিলসটা দেখছিলাম। সেটা আমি কিন্তু অলরেডি ইউটিউবে পোস্ট করে দিয়েছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে দিও প্লিজ। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।